Good evening, everybody. Welcome to episode number 2 of tense. So, I think tense is the most important concept of English conversation and English grammar. কারণ হচ্ছে যদি তোমরা কম্পিটিটিভ ইংলিশের এক্সাম বলো বা ডে টু ডে বেসিস ইংলিশ কনভারসেশন, স্কুলের পরীক্ষা, কলেজের এক্সাম, যে কোনো সিনারিওতেই ভালো কথা বলতে গেলে সঠিক সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য টেন্সের কনসেপ্ট ক্লিয়ার করাটা ভি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট এপিসোড 1-এ আমরা কিন্তু টেন্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তার বিভিন্ন টাইপস শিখেছি আর খুব সহজে ইজি সিম্পল ওয়েতে শিখেছি, এমনভাবেই শিখেছি যে মুখস্থ করার আর দরকার নেই। হোল লাইফের জন্য কিন্তু ভিতটা আমাদের টেন্সের একদম স্ট্রং হয়ে যাচ্ছে আর পুরো ডেপথ থেকে আমরা কনসেপ্ট বুঝে ক্লিয়ার করছি, যার ফলে টেন্স একদম জলভাত। So my dear friends and students, I hope you have understood that present tense এর আন্ডারে আমরা present indefinite tense পাচ্ছি, present continuous tense পাচ্ছি, then you have present perfect tense and present perfect continuous tense. Past এর ক্ষেত্রেও same rule follow হবে. I'll repeat it for you. Past indefinite tense, past continuous, past perfect tense, and of course past perfect continuous tense. For future the rule goes absolutely same. Future indefinite tense, future continuous, future perfect tense and future perfect continuous tense. এইবার এত কিছু একসাথে না করে আমরা একে একে একদম গোড়া থেকে সলিউশনে চলে আসবো। ফার্স্টে আজকে আমাদের ফোকাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো কুইকলি লেটস টেক আ লুক অ্যাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মিনিংটা বাংলায় হয় করি, করে, বলি, বলে, শুনি, শোনে, দেখি, দেখে। ইটস আ হ্যাবিচুয়াল ফর্ম অফ সেন্টেন্স, অলরাইট? লাইক আ হ্যাবিট। এটা হ্যাবিট হতেও পারে, হ্যাবিট নাও হতে পারে, বাট হ্যাবিটের মতো। ফর এক্সাম্পল, লেটস টেক আ লুক অ্যাট সাম ব্যাড হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস হতে পারে, ধরো কেউ দেরি করে ঘুম থেকে ওঠে, কেউ ধরো বেশি কথা বলে বা স্মোক করে, ড্রিঙ্ক করে। সো দিজ আর সাম ব্যাড হ্যাবিটস। বাংলা মানে কি হলো? করে, রাইট? নাও দ্যার ক্যান বি সাম গুড হ্যাবিটস। অনেক গুড হ্যাবিটস হয়। ফর এক্সাম্পল, ডেইলি এক্সারসাইজ করে, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, টাইমে ডিনার করে, পর্যাপ্ত পরিমাণে জল খায়। সো এইগুলো আমাদের গুড হ্যাবিটস। এখানেও দেখো বেঙ্গলি মিনিং হলো করে, বলে, শোনে। দ্যাটস দ্য থিং। সো রিমেম্বার, meaning is very important for you to understand. And present indefinite tense এর বাংলা মানে কি হলো? করি, করে। আমি হলে করি, অন্য লোক হলে করে। আমি হলে শুনি, অন্য লোক হলে শোনে, বলি, বলে, লাইক দিস। এবার ধরো আমি বললাম যে আমি সল্টলেকে থাকি ওর আমি ঢাকুরিয়ায় থাকি, তাহলে এটা কি আমার হ্যাবিট? নট রিয়েলি, আমি এখানে থাকি, বাট এটার মিনিংটাও হ্যাবিচুয়াল, লাইক আ হ্যাবিট। করি, করে, থাকি, এই টাইপের আমার মিনিং আসছে। ফর এক্সাম্পল, সরস্বতী পুজোয় আমরা শাড়ি পরি, and of course the guys they wear পাঞ্জাবি, পাজামা, ইন্ডিয়ান attire, right? So এটা কিন্তু আমাদের কালচার। It's not necessarily a habit, but the meaning is like a habit, right? পরিধান করি, alright? So আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেঙ্গলি মিনিং কি হতে পারে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, 2 simple rules I will give you for present indefinite tense. এই টেন্সটার 2টো সিম্পল রুল আমাদের ফলো করতে হবে। সেটা কি রকম? লেটস সি। যদি দেখো তোমার সাবজেক্টটা আই, ইউ বা অনেক লোক, অলরাইট? আই, ইউ or too many people like we, they, the boys, the girls, the people, the children, অনেক লোক, প্লুরাল হচ্ছে আমার সাবজেক্ট, then definitely আমাদের যে ভার্বটা, ফর্ম অফ ভার্ব সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব, V1। আর ভার্বের জেনে রাখবে 5টা ফর্ম হতে পারে: গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, take, took, taken, taking, takes. So a present indefinite tense এ আমার সাবজেক্ট যদি I, you বা প্লুরাল হয়, go for V1, that means go, and
take, live, write, speak, cook, see. Okay, very easy. এইবার ধরো তুমি যার ব্যাপারে কথা বলছো তোমার সাবজেক্ট সিঙ্গুলার, ওকে, grammatically you can say third person singular number, বাট এটা যদি কারোর বুঝতে ডিফিকাল্ট হয় দেন খুব সিম্পল ওয়েতে আমি এটা সাজেস্ট করব, জাস্ট রিমেম্বার আই বাদে যে কোনো সিঙ্গুলার হলে কিন্তু অ্যাকশন মানে ভার্বের ফর্মটা এস যুক্ত হবে। ফর এক্সাম্পল, she goes, he comes, Radhika lives, right? My mom cooks, my brother loves me, right? So one brother, so you go for S, loves. একজন আই বাদে, রিমেম্বার দিস ভেরি কেয়ারফুলি, মনে রেখো আই বাদে যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি তোমার নাউন প্রোনাউন সিঙ্গুলার হয় ডেফিনেটলি ইউ শুড গো ফর এস ফর্ম অফ অ্যাকশন। বাস হয়ে গেল। চলো ঝটপট কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই। আই লিভ ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়ায় বাস করি, বাট মাই ফ্রেন্ড লিভস ইন জাপান, আমার বন্ধু কোথায় থাকে? জাপানে থাকে। তাহলে আই লিভ ইন ইন্ডিয়া হলো, আই যেহেতু আমার সাবজেক্ট আমাকে লিভ ইউজ করতে হলো, বাট মাই ফ্রেন্ড সিঙ্গেল, আই বাদে যে কোনো সিঙ্গেল কি হবে? ইউ উইল ইউজ এস, লিভস ইন জাপান। আইটা এক্সেপশনাল, আইটা কিন্তু প্লুরালের সাথে যেটা হয় সেই রুলটা ফলো হবে আই এর ক্ষেত্রে। নেক্সট এক্সাম্পল, ইউ কুক চাইনিজ ভেরি ওয়েল, তুমি খুব দুর্ধর্ষ চাইনিজ খাবার রান্না করো। ইয়োর মম কুকস এক্সেলেন্ট বেঙ্গলি ফুড, তোমার মা দারুণ বাংলা খাবার, বাঙালি খাবার রান্না করে। তাহলে আমরা বুঝতে পারছি খুব সিম্পল, জাস্ট তোমার সাবজেক্টের ওপরে তোমার ভার্বের সিলেকশনটা কিন্তু ডিপেন্ড করছে। নেক্সট এক্সাম্পল, দে প্লে বাস্কেটবল, তারা বাস্কেটবল খেলে। অ্যান্ড বিরাট কোহলি প্লেজ ক্রিকেট, বিরাট কোহলি কি খেলে? ক্রিকেট খেলে। সো বিরাট কোহলি ইজ ওয়ান পার্সন, সো আই সেড প্লেজ উইথ অ্যান এস, আর দে যেহেতু অনেক লোক, so I am keeping it simple, V1 base form of verb, that is play. They play and Virat Kohli plays, right? Great. I am sure তোমরা সবাই বুঝতে পারছো, এত ইজি, না বোঝার কোনো সিন নেই, right? Absolutely. Okay, now remember এই যে example sentence গুলো discuss করলাম, these are all affirmative sentences, these are all sentences with a yes, okay? Now let's quickly take a look at the negative sentences. Affirmative sentence এর পরে এই বাক্যগুলোকে যদি আমরা না বলি তখন আমরা কিভাবে সেন্টেন্স গুলো বানাবো? Let's see. যখনই তোমরা নেগেটিভ সেন্টেন্সেস বানাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেই ক্ষেত্রে আমাদের লাগবে ডু অ্যান্ড ডাজ, ওকে? ডু অ্যান্ড ডাজ এই হেল্পিং ভার্বস গুলো আমাদের খুব নেসেসারি ফর মেকিং দ্য নেগেটিভ লাইন। যদি আমার সাবজেক্ট আই হয়, ইউ হয় বা অনেক লোক হয়, প্লুরাল হয়, নাউন প্রোনাউন লাইক উই, দে, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য চিলড্রেন, দ্য পিপল, definitely go for do not for negative. And if your subject is singular, একজন ব্যক্তি, আই বাদে কিন্তু, always remember this, আই বাদে যে কোনো সিঙ্গুলার যদি তোমার নাউন বা প্রোনাউন হয় definitely go for doesn't or does not, okay? For example, I live in India, এটা তো পজিটিভ লাইন, আমি ইন্ডিয়ায় থাকি না হলে কি হবে? আমি ইন্ডিয়ায় থাকি না, I do not live in India. Easy. এটাকেই যদি হি বা শি দিয়ে করি কি হবে? She doesn't live in India. He doesn't live in Japan. সে ইন্ডিয়ায় থাকে না বা সে জাপানে থাকে না। very easy, super duper simple, খুব সিম্পল, বেশি কিছু ভজকট ব্যাপার না। জাস্ট মাথায় রাখতে হবে তোমার সাবজেক্টটা কি আছে, সেই ওয়াইজ তুমি ডু আর ডাজ সিলেক্ট করে নিলেই প্রবলেম সর্টেড। নেক্সট এক্সাম্পল, ফর এক্সাম্পল ইফ আই সে দে প্লে বাস্কেটবল, তারা বাস্কেটবল খেলে, ইটস অ্যাফার্মেটিভ, ইয়েস, বাট তারা বাস্কেটবল খেলে না, সেখানে আমায় কি বলতে হবে? দে ডাজন্ট না দে ডোন্ট? টেল মি। Yes, right. You have given the right answer. They don't play basketball. Very simple. They যেহেতু
প্লুরাল, আমার সাবজেক্টটা প্লুরাল, সো ডেফিনেটলি চোখ বুঝিয়ে আমি কি দেব, ডোন্ট। দে ডোন্ট প্লে বাস্কেটবল। আর বিরাট কোহলি প্লেজ ফুটবল, সরি ক্রিকেট, অফকোর্স ক্রিকেট, ইয়েস, বিরাট কোহলি প্লেজ ক্রিকেট যদি নেগেটিভ হয়, ওকে, তাহলে আমায় বলতে হবে ডাজন্ট। ফর এক্সাম্পল, বিরাট কোহলি ফুটবল খেলে না, হি ডাজন্ট প্লে ফুটবল, or he doesn't play cricket, he doesn't play badminton, right? Very simple. তাহলে আমরা বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পজিটিভ লাইন কি করে বানাবো আর নেগেটিভ সেন্টেন্সেস কি করে করব। নেক্সট কি দেখব, কোয়েশ্চেনস। ও বাবা রে, আবার কোয়েশ্চেনসও আছে। ও ও ও ও ও বাট রিল্যাক্স 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 মাই ফ্রেন্ডস, এটাও খুব সহজ হবে, খুব সিম্পল ওয়েতে আমি বলে দেব তোমাদের। ওকে, লেটস সি, চলো দেখে নিই। দেখো, কোয়েশ্চেনস করতে গেলেও আমাদের ডু আর ডাজ এটার হেল্প লাগবে। এই হেল্পিং ভার্বের সাহায্য আমাকে নিতে হবে, কারণ হেল্পিং ভার্ব ছাড়া না কোয়েশ্চেনস বানানো পসিবল না, আবার নেগেটিভ লাইনসও বানানো কিন্তু পসিবল না। তোমরাই ভেবে দেখো, আই নট, ইউ নট, শি নট, হি নট, এটা কি শুনতে ঠিক লাগছে? নো, তাই না? শুনতে আমাদের কোনটা ঠিক লাগবে? হি ডাজন্ট, ইউ ডোন্ট, আই অ্যাম নট, she is not, they are not, yeah, we have not. Helping verb এর পরে not হয়, I not, you not, she not কিন্তু হয় না। Remember that. Subject এর পরে কখনো not হয় না, not helping verbs এর পরে হয়। আর questions বানাবার ক্ষেত্রেও you live in India, you live in India কিন্তু একটা স্টেটমেন্ট, ইটস লাইক আ প্রপার সেন্টেন্স, কি আমি বলছি তুমি ইন্ডিয়ায় থাকো, you live in India, বাট আমি গান গাইছি কোয়েশ্চেনের মতো, ইউ লিভ ইন ইন্ডিয়া, শি লিভস ইন জাপান। নো, গান গাইলে তো হবে না, সেন্টেন্সটা ঠিক করে বানাতে হবে, অথচ সিম্পল ওয়েতে করতে হবে, বেশি প্রেশারের কোনো দরকার নেই। সিম্পল রুলটা কি, চলো দেখে নিই। সাবজেক্ট যদি আমার আই হয়, ইউ হয়, বা অনেক লোক হয়, যেমন দ্য পিপল, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য প্লেয়ার্স, দ্য এমপ্লয়িজ, অনেক লোক হলে ডেফিনেটলি কোয়েশ্চেনটা ডু দিয়ে হবে। আর যদি তোমার সাবজেক্ট সিঙ্গল হয়, বাট রিমেম্বার আই বাদে যে কোনো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ সে দ্যাট গ্রামেটিক্যালি, আর সিম্পল বুঝতে গেলে যে কোনো একজন ব্যক্তি আই বাদে হলে ডেফিনেটলি ডাজ দিয়ে question করতে হবে। Let's see some example sentences. For example, do you live in India? Answer, yes, I live in India. আর না হলে no, I don't live in India. আর হি বা she হলে does she live in India? Does she live in Japan? Yes হলে yes, she lives in India or /Japan. আর যদি না হয় no, she বা he যেটা তুমি দিচ্ছ সাবজেক্টে, for example, no, she doesn't live in India or Japan. Yes? Quickly moving to the next one. Next example, do they play basketball? Yes, they play basketball. No, they do not play basketball. হ্যাঁ হতে পারে, নাও হতে পারে আমার আনসার, বাট কোয়েশ্চেন খুব সিম্পল, আগে ডু বা ডাজ দাও বাক্যের একদম স্টার্টিংয়ে, দ্বিতীয় স্থানে কি দেবে, সাবজেক্ট। সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, কিন্তু সাবজেক্টের ওপরেই তোমরা বুঝতে পারবে ডু হবে না ডাজ হবে। আবার বলে দিচ্ছি, আই বা অনেক লোক প্লুরাল, আই ইউ বা অনেক লোক হলে আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব, সাবজেক্ট দেব, তারপরে V1 ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি হি বা শি হয়, আই বাদে যে কোনো সিঙ্গেল ব্যক্তি হলে কিন্তু আমরা ডাজ দিয়ে বাক্য স্টার্ট করব, নাউন প্রোনাউন দেব, মানে সাবজেক্ট দেব, তারপরে দেব আবারও V1, এস কিন্তু আর দিও না, ডাজ এস দিয়ে দিলে আর দেবে না। ফর এক্সাম্পল, ডাজ বিরাট কোহলি প্লেজ ক্রিকেট? নো নো নো, ইটস a wrong line. Does Virat Kohli play cricket? Okay, answer yes হলে yes, he plays cricket, আর না হলে no, he doesn't play cricket. Of course he plays cricket, that's for sure. Okay, this is just an example. So moving on to one more example for you.
ডু ইউ কুক? ইয়েস, ইউ মানে তুমি বা তোমরা। ইউ কিন্তু শুধু তুমি না, ইউ কিন্তু তোমরাও হতে পারে। আর ইউ এর ক্ষেত্রেও ডেফিনেটলি ইউ উইল বি ইউজিং ডু অ্যাজ দ্য হেল্পিং ভার্ব। ডু ইউ কুক? ডু দে কুক? ডু উই কুক? ওকে, কোয়েশ্চেন মার্ক। আনসার ইয়েস, দে কুক। আর না হলে নো, দে ডু নট কুক। আর এটাই যদি তোমার একজন ব্যক্তি হয়, আই বাদে এনি সিঙ্গুলার, ফর এক্সাম্পল, ডাজ আদিতি কুক? আনসার ইয়েস, শি কুকস। নেগেটিভ লাইন, নো শি ডাজন্ট কুক। সো ইজি, উই হ্যাভ অ্যাবসলিউটলি আন্ডারস্টুড কোয়েশ্চেন কিভাবে হচ্ছে। বাট ওয়েট ওয়েট ওয়েট, এখানে কিন্তু আরেকটা কথা বলার আছে। কোয়েশ্চেন কিন্তু আরও এক রকমের হতে পারে, যেটা একটু ডিটেলে আনসার হবে। ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি যে তুমি কি ইন্ডিয়ায় থাকো, আমি তো বললাম ডু ইউ লিভ ইন ইন্ডিয়া, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আমি যদি বলি তুমি কেন ইন্ডিয়ায় থাকো, বা ইন্ডিয়ায় তুমি এক্স্যাক্টলি কোথায় থাকো, তখন কি আমি ইয়েস নো করে আনসার করতে পারবো? না, আমাকে ডিটেলে আনসার করতে হবে। ইটস আ ডাবল কোয়েশ্চেন। সো লেটস সি কিভাবে আমরা সেন্টেন্সটা বানাবো। ফার্স্টে নর্মাল অ্যাফার্মেটিভ ইয়েস লাইনটা কি হচ্ছে? I live in India. Question, do you live in India? এবারে এটাকে যদি আমি একটা ডিটেল কোয়েশ্চেন করতে চাই, আমায় বলতে হবে where do you live? Okay, or where in India do you live? Why do you live in India? Okay, because it's a lovely country. Geographically, it's just fabulous. People are so warm and the weather, though it's a little hot, but I personally like this type of weather. So there can be a lot of reasoning, right? অনেকগুলো পয়েন্টস হতে পারে যে আমি কেন থাকি, আর এক্স্যাক্টলি কোথায় থাকি আমায় কি বলতে হবে? I live in Salt Lake, or I live in Dhakuria, I live in Damdam, wherever you live, you can say that. এখানেও yes no বললে আমার কিন্তু হবে না, আমাকে একটা ডিটেল আনসার করতে হবে। So you can just identify this as a detailed question or a double question. Double কেন বলছি? Because WH word হচ্ছে, তারপরে তোমার হেল্পিং ভার্ব ডু বা ডাজ হচ্ছে, দেন সাবজেক্ট, আর বাকিটা কিন্তু সেম থাকছে। যদি একটুও কনফিউশন থাকে, আমি আর একটা খুব সিম্পল কথা বলবো, যাতে করে একদম সহজ হয়ে যাবে এইটা বুঝতে। অ্যাকচুয়ালি তোমাকে আলাদা করে কিছু বোঝারই নেই, কারণ তোমাদের বোঝা অলরেডি কমপ্লিট। কি বলছি আমি? দেখো, সিম্পল। ধরো আমি বলছি ডু দে কুক? তারা কি রান্না করে? ওকে, এইবারে আমি যদি বলি যে তারা কখন রান্না করে, তাহলে আমায় কি করতে হবে? আবার কি নতুন কোনো রুলস হবে? কোনো রুলস নেই, এভরিথিং ইজ জাস্ট সো সিম্পল। তুমি এই লাইনটা কপি পেস্ট করবে, সেম লাইন তুমি লিখে ফেলো, ডু ইউ কুক লিখে ফেলো। ওকে, ডু ইউ কুক লিখে ফেলো, এবার একটা ওয়েন দিয়ে দাও, ওয়েন অ্যাড করে দাও, তাহলে কি হয়ে গেল? ওয়েন ডু দে কুক? তারা কখন রান্না করে। ক্লিয়ার? সো আমাকে কিছুই খাটতে হলো না, আমার যেরকম আমার লাইনটা হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেনে হচ্ছে, তো আমি করলাম, আর একটা WH ওয়ার্ড অ্যাড করে দিলেই I am sorted. নেক্সট এক্সাম্পল, ডাজ হি স্পিক ইন হিন্দি? সে কি হিন্দিতে কথা বলে? সে কেন হিন্দিতে কথা বলে? ডাজ হি স্পিক দাও, একটা ওয়াই দিয়ে দাও, ওয়াই ডাজ হি স্পিক ইন হিন্দি, রাইট? So easy. So this was your present indefinite tense. Okay, present indefinite tense এ আমরা affirmative sentences দেখলাম, তারপরে আমরা negative sentences দেখলাম, and then we also saw questions. কে present indefinite tense কে আমরা questions কিভাবে করতে পারবো সেন্টেন্স গুলোকে, রাইট? তাহলে আমরা পুরো ক্লিয়ার বুঝতে পারছি? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারলে কি না। কোনো ডাউটস থাকলে আমাকে লিখে জানিও, আই উড লাভ টু হেল্প ইউ আউট। ওকে, আমাদের পারপাস তখনই সলভ হবে যখন আমরা প্রত্যেকের কাছে ইংলিশটাকে সহজ করে তুলতে পারবো, আর এই টেন্সের কনসেপ্টটা তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে, সুপার ইজি লাগবে, কোনো রকম ভয় লাগবে না, আর ফুল মার্কস তোমরা স্কোর করতে পারবে when it comes to grammar
এনি কম্পারেটিভ এক্সাম, স্কুল এক্সাম, wherever the situation is, আর ফ্ললেস কথা বলতে পারবে। অলরাইট, চলো আজকের মতো এতটাই রইলো। নেক্সট এপিসোডে নেক্সট টেন্স নিয়ে ডিসকাস ডেফিনেটলি করব, সবটা তোমাদের কাছে সহজভাবে। ওকে, লেটস মেক ইংলিশ ইজি অ্যান্ড পসিবল ফর এভরিবডি। ইউ আর ওয়াচিং মি অন EFA Spoken English Official. My name is Krishnanjana Chatterjee Datta. Stay tuned for the next one. Thanks for watching. Bye.